বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখো মানুষের ভিড়, নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন নগরবাসী। গাজীপুরের 450 গার্মেন্টস ছুটি হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চাপ বেড়েছে। গাজীপুরের চন্দ্রা চৌরাস্তা থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার আহমেদ, আর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন মেহরাব সুমন। শুরুতে যেতে চাই গাজীপুরে। ইফতেখার, সন্ধ্যার পর চন্দ্রা মোড়ে যানবাহনের চাপ কেমন দেখছেন জানাবেন। জ্যোতিকা, আসলে গাজীপুরের যে দুটি মহাসড়ক, এই দুটি মহাসড়কে ঈদ যাত্রার যে চিরচেনা যে চিত্র, সেটি কিন্তু মূলত দেখা যায় যখন পোশাক কারখানা ছুটি হয়। এবার কিন্তু পোশাক কারখানাগুলো ধাপে ধাপে ছুটি হচ্ছে, 4টি ধাপে পোশাক কারখানা ছুটি দেওয়া হচ্ছে, যে কারণে এবার গাজীপুরের যে দুটি মহাসড়ক রয়েছে, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ, এই দুটি মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা কম দেখা যাচ্ছে। কারণ যানবাহনগুলো, যে সকল যানবাহন ঢাকা থেকে ছেড়ে আসছে, সেগুলো কিন্তু এই মহাসড়ক দিয়ে মোটামুটি স্বাভাবিকভাবে চলে যেতে পারছে। তবে দিনের বেলায় যান চলাচল, যানবাহনের গতি মোটামুটি ভালো থাকলো, রাতে সেটি কিন্তু কিছুটা স্লো হয়ে যাচ্ছে। কারণ রাতের বেলায় সড়কে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। যত্রতত্র দাঁড় করিয়ে যখন যাত্রী ওঠানামা করা হয়, তখন কিন্তু কিছুটা জটলা ধরছে। এবং যদি এই মুহূর্তে যদি রাতের মহাসড়কের চিত্র যদি জানাই, সেটি হচ্ছে যে গাজীপুরের যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা শ্রীমোড় এলাকা, সেখানে কিছুটা জটলা তৈরি হচ্ছে, যত্রতত্র দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করার কারণে। এবং পোশাক কারখানা যেহেতু আজকে পর্যন্ত প্রায় 40% পোশাক কারখানা ছুটি হয়ে গেছে, যে কারণে তারা কিন্তু বাড়ি ফিরছেন। এবং আগামীকালকে এবং পরদিন এই দুই ধাপে কিন্তু আরো 60% পোশাক কারখানা ছুটি হবে। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে চান্দনা চৌরাস্তা এবং টঙ্গীর কয়েকটি স্পট, এই কয়েকটি এবং ভোগড়া বাইপাস, এই জায়গাগুলোতে কিছুটা যানবাহনের চাপ রয়েছে এবং যাত্রীদেরও কিন্তু চাপ রয়েছে। তবে বলা যায় যে এবারের ঈদ যাত্রা কিন্তু এখন পর্যন্ত অনেকটাই স্বস্তিদায়ক রয়েছে। কোথাও কোনো ধরনের বড় ধরনের যানজট কিন্তু আমাদের চোখে পড়েনি, এবং যাত্রীরাও কিন্তু স্বাভাবিকভাবে যেতে পারছেন। এবং যাত্রীরা যেটি অভিযোগ করছেন, কিছু কিছু কাউন্টার আমরা গিয়েছিলাম, সেখানে 200 টাকার ভাড়া কোথাও 500 টাকা থেকে 600 টাকা করে নেওয়া হচ্ছে। এবং এই সকল মনিটরিং করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমরা দেখছিলাম যে তারা বিভিন্ন বাস কাউন্টার গুলোতে যাচ্ছেন এবং যাত্রীদের কাছ থেকে যেন বাড়তি ভাড়া আদায় না করতে পারেন, সেজন্য তারা কিন্তু কঠোর নির্দেশনা দিচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ। আমরা চলে যাচ্ছি কমলাপুরে, সেখানে রয়েছে সহকর্মী মেহরাব। জ্যোতিকা, আমি যেখানে আছি কমলাপুর রেল স্টেশনে, সেখানে এখন যাত্রীদের উপচে পড়া ভিড় বললেই চলে। এখানে সন্ধ্যার পর থেকেই যাত্রীদের চাপটা অনেক বাড়া শুরু করেছে, কারণ আগামী আর 2 দিন পরেই হচ্ছে ঈদ। সেক্ষেত্রে আর এইখান থেকে স্টেশন ম্যানেজারের কাছে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে এখান থেকে প্রতিদিন ঢাকা থেকে 46 জোড়া যে ট্রেন, সেটি বিভিন্ন জেলায় যাচ্ছে। তবে ঈদকে সামনে রেখে একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, সেটা হচ্ছে তিস্তা ঈদ স্পেশাল, যেটি প্রতিদিনই সকাল 9টা 30 মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে। আর এখান থেকে যাত্রীদের যথেষ্ট ভিড় দেখতে পেয়েছি। তবে যদি আমি একটু স্টেশনের বাইরের কথা বলি, সেখানে যাত্রীদের ভিড়টা যথেষ্ট কম এবং রাস্তাটা টোটালি ফাঁকা বললেই চলে। যে ঈদ কিছুদিন আগে থেকে এই ছুটিটা হওয়াতে ঢাকা বেশ ফাঁকা। তবে এর উল্টো চিত্র হচ্ছে রেল স্টেশনে, কারণ এখানে রেল স্টেশনে মানুষ একটু নির্বিঘ্নে বাসায় ফেরার জন্য স্টেশন রেল যাত্রাকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। সেক্ষেত্রে যাত্রীদের প্রথম পছন্দ থাকে হচ্ছে রেল স্টেশনে তাদের ট্রেনে করে যাত্রা। সেক্ষেত্রে তাদের ট্রেনের যে বিপর্যয় যে আগে যেগুলো হতো, এখন সেটি হচ্ছে না। স্টেশন ম্যানেজার আমাকে যেটি জানিয়েছে যে 46 জোড়া যে ট্রেন ঢাকা থেকে যে প্রতিদিন যাচ্ছে, সেটি কোনো ট্রেনের যে বিপর্যয়, যে শিডিউল যে বিপর্যয়, সেটি হচ্ছে না বলে আমাদের জানিয়েছে। আর আমরা যাত্রীদের সঙ্গেও কথা বলেছি, যে তারা যেটি জানিয়েছে যে এবার তারা নির্বিঘ্নেই তারা ট্রেনের টিকিট কাটতে পেরেছে। আর শতভাগ অনলাইনে হওয়ার কারণে এখানে কালোবাজারের খুব একটা পাওয়া যায়নি বলে আমাদের কাছে তেমন একটা অভিযোগও নেই বলে যাত্রীরা আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য কমলাপুর থেকে।